ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। এটিকে প্রায়শই দ্বিতীয় তাজমহল বলা হয়ে থাকে। ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন তার স্মৃতির উদ্দেশ্যে স্মারক সৌধ নির্মাণের প্রস্তাব দেন। সাল ১৯০৬ এর ৪ঠা জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস অর্থাৎ রাজা পঞ্চম জর্জ এই হলের ভিত্তি স্থাপন করেছিলেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি তৈরি হতে সময় লেগেছিল ১৫ বৎসর, অর্থাৎ ১৯২১ সালে ২৮শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পর ভারতের শাসনভার রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। ১৮৭৭ সালে দিল্লির এক বিশেষ দরবারে রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করা হয়েছিল। রানী ভিক্টোরিয়া ৬৩ বৎসর ভারতের শাসনভার চালিয়েছিলেন, কিন্তু একবারের জন্য ভারতবর্ষে পা রাখেননি। এই হলটি ৬৪ একর জমির ওপরে নির্মাণ করা হয়েছে। তখনের বাজারে প্রায় ১,৫,০০,০০০ টাকা খরচ হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দৈর্ঘ্য ৩৩৮ ফুট আর প্রস্থ ২২৮ ফুট। মাটির সমতল থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মেন চূড়ার উচ্চতা ১৮৪ ফুট। এই মেন চূড়ার মাথাতেই একটি পরী বসানো আছে, যার ওজন ৩.৫ টন আর লম্বায় ১৬ ফুট। এই পরীটিকে তৈরি করেছিলেন ব্রিটিশ শিল্পী রবার্ট লিন্ডসে ক্লার্ক, যেটিকে ১৯২০ সালে জাহাজের মাধ্যমে ভারতবর্ষে আনা হয়েছিল। ব্রিটেনে অবস্থিত বেলফাস্ট সিটি হলের অনুকরণে উইলিয়াম এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ডিজাইনটি তৈরি করেছিলেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি তৈরি করতে ব্রিটেন থেকে ১ টাকাও আসেনি। রাজ্যের রাজা, মহারাজা এবং নবাবরা এই হলটি তৈরি করতে টাকা দিয়েছিলেন। অর্থাৎ এক কথায় ভারতীয়দের টাকাতে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ভারতীয় লেবার নিয়েই বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার মাটি ন্যান কোম্পানি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি নির্মাণ করেছিলেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি রাজস্থানের মাকরানা নামক সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে।